সেই আহমদুল্লাহ সাহেবই অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন, ফরজ নামাজের মানে এমনকি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা, হাত তোলা জায়েজ নয়, এটা বেদাত। বেদাত বলছে। আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, সব নামাজের পরেই হাত তুলে দোয়া করা বেদাত। যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন? তারপরে এক জায়গায় এসে হাত তুলে দোয়া করবেন, আর এক জায়গার ভিতরে আপনি বেদাতের ফতোয়া দিবেন। আপনি যদি সত্যিকার নিজেকে দায়ী মনে করেন, আপনি কখনো এরকম বিভ্রান্ত বক্তব্য দিয়ে মুনাফিকের পরিচয় দিতে পারেন না। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। ফরজ নামাজের পর একসাথে মোনাজাত দেয়া কি বেদাত? ফরজ নামাজের পরে একসাথে মোনাজাত দেওয়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত নয়। যদিও মুসান্নাফ ইবনে শায়বার একটা হাদিস এসেছে, সেই হাদিসটি সনদগতভাবে হাসান বা সহিহ পর্যায়ের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ফিরে সালাতের পর তারপরে তিনি দোয়া করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এখন এই দোয়াতে সাহাবায়ে কেরামরা হাত তুলেছেন কিনা এটা ওই হাদিসের মধ্যেও নাই, এবং অন্য কোনো মানে আপনার শক্তিশালী বা সহিহ কোনো বর্ণনার এটা প্রমাণিত নয়। বরং আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই দোয়াটি আমরা আসলে সালাতের মধ্যে করব, কারণ সালাতের মধ্যে দোয়া কবুল হবে। সালাতের বাইরে দোয়া কবুল হবে কিনা সালাম ফেরানোর পরে এই সংক্রান্ত কোনো বক্তব্য আমরা কোরআন এবং হাদিসে কোথাও পাই না। ফলে সালাতের মধ্যে দুটো সময় দোয়া কবুল হয়, একটা হলো সিজদার মধ্যে, একটা হলো সালাম ফেরানোর আগে। আপনার বরং এই দুটো জায়গায় আপনার দোয়া করবেন। আর দোয়ার নেচারটাই হলো এটা আলাদা করতে হয়, এটা সম্মিলিত না। সম্মিলিত সকলে মিলে দোয়া করা এটা দোয়ার নেচার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবীরা দোয়া করেছেন, তিনি আমিন বলেছেন, রাসূল দোয়া করেছেন, অন্যরা আমিন বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামরা একসাথে হাত তুলে দোয়া করেছেন, এটা কয়েকটা ক্ষেত্রে, যেমন সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনার নামাজ। সে কারণে যেখানে এগুলো আছে সেই জায়গাগুলোতে কেবলমাত্র আমরা করি, কিন্তু অন্য জায়গাগুলোতে আমরা এটা না করি। এটাই হচ্ছে দিনের দায়। আমরা জানি মক্কা মদিনা ৫ ওয়াক্ত সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত হয় না, এও জানি যে আপনার মসজিদে আপনিও দেন না। তার মানে এইভাবে মোনাজাত করা কি বিদআত? আল্লাহ তাআলার কাছে নামাজের পরে দোয়া করা এটা হাদিস দ্বারা সাবিত আছে, দোয়া করা যেতে পারে, বিশেষ কিছু চাওয়া যেতে। তবে সালাম ফেরানোর পরে আমাদের নবীজির কাজ ছিল তিনি ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া জালালুল ইকরাম। আর অনেকগুলো দোয়া পড়তেন, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার আয়াতুল কুরসি, অনেকগুলো দোয়া পড়তেন। এগুলো হলো সুন্নাত। এই সুন্নাতটা আমাদের দেশের মানুষ জানে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে আমাদের মতো রেডিমেড মোনাজাত, লেফট রাইট, ইমামের সাথে উঠাও ইমামের সাথে নামাও, এরকম লেফট রাইট মোনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত নামাজের পরে দিতেন না। কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন থেকে চলে আসছে নামাজের পরে একটা হাদিসে আছে দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে দোয়া করলে ইমাম সাহেব ইমাম মতো করুক, আপনি চাইলে আরো বেশি সময় ধরে করেন বা আগে নামায় ফেলান, কিন্তু ইমামের সাথেই উঠাইতে হবে, নামাইতে হবে, এরকম ট্র্যাডিশন সিস্টেম বানানো উচিত না। আর যদি নামাজের পরে সম্মিলিত ভাবে হোক আর একাকী হোক মোনাজাত করা, হাত তোলাটাকে যদি নামাজের অংশ মনে করে তাহলে তো বেদাত হওয়ার পরে কোনো সন্দেহ। আরে হুজুর, এলেম না শিখে আলেম হলে যা হয় আর এই অবস্থাটা হয়েছে আপনার। এখন আগে এলেম শিখুন, তারপর আলেম হন। তা না হলে এই ধরনের ফতুয়া মারবেন আর বিভ্রান্তি হবেন। আগে এলেম শিখুন, তারপর আলেম হন। আপনাকে বাউল গানে ভালো মানায় আর ভান্ডারি গানে ভালো মানায়, এলেম আর ফতুয়াতে আপনাকে মানায় না। আপনি আগে এলেম শিখুন, তারপর ফতুয়া দিন।